उधर विधानसभा केंद्र में तृणमूल कांग्रेस के उम्मीदवार के रूप में तापस दास ने अपने मनोनयन पत्र दाखिल किया। इस दिन सांसद सुष्मिता देव के मौजूदगी में तथा तृणमूल कांग्रेस के कई समर्थक कार्यकर्ताओं के मौजूदगी में वर्णाढ्य भव्य रैली करते हुए राजमार्गों का परिक्रमा कर जिला उपायुक्त कार्यालय में पहुंचकर अपना मनोनयन पत्र दाखिल किया और बाद में पत्रकारों के साथ बातचीत के दौरान उन्होंने अपनी विजयी होने का उम्मीद भी जताया। 115 নম্বর জন্য নমিনেশন দাখিল করলাম। আমি 100% আমার বিশ্বাস এবং আশা, আমার দৃঢ় প্রতিজ্ঞা যে আমি ওখান থেকে খুব ভালো ভোটেই জয়ী হতে পারি। আপনাদের প্রতিদ্বন্দ্বী কে হবে? আমার প্রতিপক্ষ বলতে কংগ্রেসের তো কোনো বালাই নেই, যদি বিজেপির ইয়ে থাকে, কারণ তার জনবিন্যাস যা বলছে। নির্বাচনী ইস্যু আমার ইস্যু যা কাজ হয়নি ওই কাজগুলো করাটাই তো সবথেকে বড় কথা। রাস্তাঘাটের প্রশ্ন আছে, তারপরে হসপিটালের প্রশ্ন আছে, শিক্ষার ব্যবস্থার একেবারে ওখানে তো এই একটা কলেজ আর দুটো স্কুল দিয়ে তো আর শিক্ষা ব্যবস্থা হয় না। জলেরও সেই ধরনের ব্যবস্থা, প্রপার উদাহরণটি জলের ব্যবস্থা নেই। তো ওই কাজগুলোই করা, যা আগে রাস্তাঘাট হয়েছিল ওগুলো এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তো ওই রাস্তাঘাট ওইগুলো সব করা, এই তো কি। আর কথা হচ্ছে যে আজকে আমাদের এখানে উদাহরণ কাছাড় সব জায়গাতেই আমি দেখেছি চাকরি বাকরির কোনো বালাই নেই, কোনো ধরনের ইন্ডাস্ট্রি নেই। ওই কাজগুলো করে যাতে একটা ছেলেমেয়েদের ভিতরে তারপরে ওদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে যাতে প্রত্যেকে একটা স্বাবলম্বী হতে পারে তার চেষ্টা করে। নেতা মমতা ব্যানার্জির নাম রয়েছে, অভিষেক ব্যানার্জির নাম রয়েছে, আমরা বিশ্বাস করি উনি আসবেন।